নমস্কার বন্ধুরা, আজকে আমি আবার একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। তো আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো দেখুন বন্ধুরা, এখন শ্রাবণ মাস, তাল পাকার সিজন। তো আজকে আমি ওই তাল পাকা কিভাবে তাল থেকে মাড়ি বের করতে হয় সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর দেখুন, আমি তার জন্য দুটো দেখুন তাল নিয়েছি। আর এই তালগুলো এখন ছাড়িয়ে নেব। দেখুন এইভাবে তালগুলো আমি প্রথমে ধুয়ে নিয়েছি, কারণ বাজারে কেনা তাল। দেখুন তালগুলো আমি এইভাবে এর উপরে চপাটা আমি ছাড়িয়ে নেব। এই তাল থেকে এখন রুটি, পরোটা কিংবা তালের পকোড়া, আবার পিঠে, তাল দিয়ে যেটাই বানাবে সেটাই দুর্দান্ত স্বাদের হয়। কোনো বন্ধু নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন হলে সেট করে দিন সবার প্রথমে আমার এই রেসিপি পেতে। তো দেখুন বন্ধুরা, এখন আমি আঁটিগুলো ভাগ করে নিচ্ছি। দেখুন এভাবে ভাগ করে নিলাম। এখন এক একটা আঁটির চপা আমি এইভাবে তুলে নেব, তাহলে সুবিধা হয়। তো আমাদের তাল খেতে অনেকটাই দেরি হয়ে গেল, কারণ বাড়িতে সবাই লোকের পেটের গন্ডগোল হয়েছিল। এই জন্যে আমরা তাল আনাই হয় না। ভাবছিলাম এবছর মনে হয় তাল খাওয়াই হবে না। তারপরে ঠাকুরের ইচ্ছায় ও আপনাদের আশীর্বাদে সবাই লোকের যে হোক ভালো হয়ে গেছে। তো এই জন্যই বলি, এখনও তাল পাওয়া যাচ্ছে, তাহলে একদিন আনা হোক। দেশ তালের যত রকম আছে সব রকম করে খেয়ে নিই। কারণ ভাদ্র মাসে তাল পাওয়া যায়, কিন্তু ভাদ্র মাসের তাল খাওয়া ভালো নয়। ভাদ্র মাসে তাল খেলে পিত্তি হয়। আর দেখুন বন্ধুরা, আমি আটিগুলো চপাগুলো ছাড়িয়ে দেখুন কড়ার মধ্যে জল দিয়েছি, আর একটু ভালোভাবে চটকে নিচ্ছি। দেখুন, তাহলে এভাবে যদি একটু মাখিয়ে জলের মধ্যে ভিজিয়ে কিছুক্ষণ রেখে দিই, তাহলে তাল থেকে এর মাড়ি বের করতে বেশি অসুবিধা হয় না, তাড়াতাড়িই বেরিয়ে যায়। এবছর ভাবছিলাম তাল বাড়িতে হবেই না, কিন্তু তাও নিয়ে আসা হলো। সবাই এখন সুস্থ আছি, এই জন্য বলি বছরের ফল আবারও এখন আসছে বছর, তবে তো তখন কি হয় না হয়, ওই জন্য খাওয়া হবে না। এই জন্য বলি এখনই নিয়ে আসা হোক। তো দেখুন বন্ধুরা, আমি দুটো তালেরই 6টা আঁটি দেখুন এইভাবে চটকে দিয়ে একটু জলের সাথে মাখিয়ে কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রেখে দেব। তাহলে তাল থেকে মাড়ি বের করা না বেশি কষ্ট হবে না। দেখুন থালা চাপা দিয়ে আমি কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। আর দেখুন এখানে তাল মাড়তে বসে গেছে, কারণ আমি দুপুরে ভাত খাওয়া দাওয়ার পর বাসন ধুতে বসেছিলাম, এদিকে আমার শাশুড়ি তাল মাড়তে বসে গেছে। তো আমি এসে বললাম যে বাকি আছে তো ছাড়ো, আমি বের করে নেব। তো বলছে না, হয়ে গেছে, আর বাকি নেই। দেখুন তাল এইভাবে তাল মাড়ায় যদি এইভাবে ঘষে দেওয়া হয়, তাহলে মাড়ি বের হয়ে যায়। আর বের হয়ে যাওয়ার পরে দেখুন আমি তাল মাড়ি দেখুন অনেকটাই বের হয়েছে। আর একটা ছাঁক নিয়ে ছেঁকে নিয়েছি। ছেঁকে নিলে তাহলে সুতোর মতন ওগুলো আর একটাও থাকে না। আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি। এখন দেখুন উনুন ধরিয়েছি, আর এই যে কড়া থেকে মাড়ি আমি বের করে ঢেলে দিলাম এই ছোট লকিটাতে। এখন জাল দিয়ে বেশ কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব। ভালোভাবে না ফুটালে ভালো হবে না। দেখুন এইভাবে আমি নাড়াচাড়া করব মাঝে মধ্যে, না হয় তলে লেগে যেতে পারে। তালে সব জিনিস খেতে ভালো লাগে, কিন্তু তাল থেকে যে মাড়িটা বের করানো হয়, তো এটা একটুকু প্রবলেম হয়। অনেকেই বিরক্ত হয়, করতে চায় না, কিন্তু খেতে গেলে তো করতে হবেই। তো আপনারা কিভাবে তাল থেকে মাড়ি বের করেন তো আমাকে জানিও। দেখুন আমি তো এইভাবে তাল থেকে
চপা তুলে আর ভিজিয়ে রেখেছিলাম, দিয়ে তাল থেকে মাড়ি বের করে দেখুন ফোটানোর জন্য দিয়ে দিয়েছি। তো দেখুন বন্ধুরা অনেকক্ষণ ধরে ফুটছে আর ভালোভাবেই ফুটে গেছে। তাও আবারও একটু ফুটিয়ে নিচ্ছি, কারণ ভালোভাবে না ফোটালে কিছুক্ষণ পরে নষ্ট হয়ে যেতে পারে। এই দেখুন হাত দিয়ে দেখে নিলাম, চ্যাটচ্যাট করছে। তো এখন হয়ে গেছে। আজকে তাল দিয়ে বানাবো রুটি ও পরোটা। এই জন্য দেখুন আমি তাল মেরে ফুটিয়ে নিয়েছি। এখন এটাকে নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে নেব, না হলে আটার সাথে বা ময়দার সাথে মাখানো যাবে না। এ দেখুন এইভাবে অনবরত নাড়তে হবে, না হলে তলে লেগে যেতে পারে। এই জন্য আমি বারবার নাড়া দিচ্ছি। এই দেখুন বন্ধুরা কি সুন্দর ফুটছে। তো বেশি করে ফুটিয়ে যদি এরকম নাড়তে থাকি তাহলে আর নষ্ট হয়ে যাওয়ার ভয় নেই। আর এখানে দেখুন বন্ধুরা আমি আটা নিয়েছি। এ দেখুন 500 গ্রাম আটা নিয়েছি। এখন এই আটার মধ্যে আমি দেখুন এই যে তালমাড়িটা ফোটানো হয়েছে, এটা এখন ঠান্ডা করে নেব। দেখুন ঠান্ডা হয়ে গেছে। এখন আমি আটার মধ্যে দিয়ে দিলাম জল। এক ফোঁটাও দেওয়া চলবে না। তালের মাড়ি দিয়েই আটাটা মাখাতে হবে, তা না হলে মিষ্টি হবে না আর খেতে অত টেস্টিও হবে না। তালের রুটি কিংবা পরোটা যদি বানানো হয় তাহলে আর অন্য কিছুর দরকার পড়বে না, এমনিতেই খাওয়া হয়ে যাবে। এতই টেস্টি হয় তালের রুটি ও তালের পরোটা। তো দেখুন বন্ধুরা আমি স্বাদ মতো লবণও দিয়ে দিলাম। এখন আমি ভালোভাবে মাখিয়ে নেব। জল আমি একদমই দেব না, ওই তালের মাড়ি থেকেই আমি মাখিয়ে নেব। তো দেখুন বন্ধুরা আমার আটা মাখানো হয়ে গেছে। এ দেখুন এইভাবে আপনারাও তালের পরোটা কিংবা রুটি যদি করতে চান বাড়িতে তাহলে এইভাবেই আটা মাখিয়ে নেবেন। এখন আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। ফিরে এলাম কিছুক্ষণ পর আর ঢাকা তুলে নিলাম। এখন আমি দেখুন আবারও সফট হয়ে গেছে। এখন আমি এখান থেকে রুটির আকারে, নর্মাল রুটির আকারে যেভাবে আমরা লেচি কাটি সেইভাবে আমি কেটে নেব। আর পরোটা যেগুলো বানাবো সেগুলো একটু বড় বানাবো, সেগুলার থেকে একটু বড় কেটে নেব। এই দেখুন বন্ধুরা, এই দেখুন এ পাশে 6টা পরোটা, তার জন্য একটু বড় বড় লেচি কেটেছি। আর এগুলো সব রুটি হবে, এগুলো আমি তার মতন একটু কেটেছি দেখুন। এখন এই লেচিগুলো সমস্ত ভালোভাবে আমি বেলে নেব। দেখুন বন্ধুরা কি সুন্দর দেখাচ্ছে লেচিগুলো। তো এখন আমি দেখুন চাকতি নিয়েছি। প্রথমে আমি রুটিগুলো বেলে নেব। এই দেখুন চাকতির উপরে একটা লেচি নিলাম আর শুকনো আটা নিয়ে নেব। এই দেখুন শুকনো আটা এপিট ওপিট দুপাশে মাখিয়ে নিলাম। এখন আমি বেলনা দিয়ে বেলে নেব। এই দেখুন এইভাবে আমি আস্তে আস্তে করে বেলে নেব সমস্ত রুটি ও পরোটা। তো দেখুন বন্ধুরা রুটিগুলো আগে বেলেছি আর পরোটাগুলো দেখুন ওপরে আছে। বেলাও কমপ্লিট হয়ে গেছে। এখন আমি গ্যাস ধরিয়ে রুটি ও পরোটাগুলো বানিয়ে নেব।
দেখুন বন্ধুরা, তার জন্য আমি গ্যাস ধরিয়েছিলাম আর পরোটাগুলো দেখুন একটা দিয়ে দিলাম আমি। এখন আরেক পাশ উল্টে নিচ্ছি। এ দেখুন আবার একটা পরোটা দিয়ে দিলাম, দুটো দুটো দিয়ে দিলাম, তাড়াতাড়ি হবে। তো পরোটাগুলো দুটো পরোটাই ভালোভাবে আমি আগে এপিট ওপিট করে ভেজে নেব। একটা পরোটা হয়ে গেছে দুপাশে ভাজা, আর এক পাশে যে এটা উল্টে দিয়েছি। এই দেখুন ভাজা হয়ে গেছে। এখন আমি দেখুন এই খুরপি দিয়ে তেল নিয়ে একটু ওপরে ছড়িয়ে দিলাম আর খুরপিটা বুলিয়ে দিচ্ছি, তাহলে চারদিকে হয়ে গেল। এখন আরেক পাশ উল্টে নেব। এ পাশেও ওই একই রকমভাবে সাদা তেল আমি দেখুন এইভাবে মাখিয়ে নিচ্ছি। আবারও উল্টে দিলাম। এবারে ভেতরের পার্ট দেখুন ওপর দিকে তুলে নিলাম। এখন আবারও সাদা তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। তো এইভাবে আমি সমস্ত রুটি আর পরোটাগুলো এইভাবে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, আমার পরোটাগুলো পুরো ভাজা হয়ে গেছে। পরোটা ভাজার পরে এখন রুটিগুলো বেলে নেব। দেখুন হয়ে গেছে, তুলে নিলাম। এখন আমি দেখুন রুটি দিয়ে দিলাম। রুটিগুলো আমি এইভাবে উলট পালট করে সেঁকে নেব। আবারও একটা রুটি দিয়ে দিলাম। এটা এখন উল্টে নিলাম। ভালোভাবে দুপাশে সেঁকে রুটিগুলো তারপরে আমি আবারও উনানে সেঁক দিয়ে দেব। এই দেখুন নামিয়ে নিয়েছি। এখন আমি সেঁকে নেব রুটিগুলো। এই দেখুন এইভাবে আমি রুটিগুলো সেঁকে আর সমস্ত রুটিগুলো বানিয়ে নেব। একটা হয়ে গেছে, এখন আবারও একটা রুটি দিয়ে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা, রুটিটাও বেশ সুন্দর ফুলে গেছে। তো আমার সমস্ত রুটি ও পরোটা দেখুন কমপ্লিট হয়ে গেছে। তো আজকের আপনারাও পারবেন বাড়িতে এইভাবে তাল ছাড়িয়ে মাড়ি বের করে ফুটিয়ে তালের রুটি ও পরোটা বেলে নিতে খুব সহজেই। তো আজকের রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ। ফিরে